মনে করতে সব বিএনপি ক্লাবের কোনো সাহায্য সংস্থা আসতো না। তার চক্র এখন ওই যে জাগরণী ক্রীড়া সংসদ, এখন আমরা নবীনরে বাদ দিয়ে জাগরণী ক্রীড়া সংসদ নাম দিয়ে আমাদের কিন্তু একটা ভালো টিম আছে, আমাদের ভালো খেলি, সবাই ভালোই আছে, এই জায়গায় একটা বন্ডিং আছে আমাদের। আমার বন্ধুর সাথে আমার অনেক ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, বললাম না, আমাদেরও ছিল তো যা মারামারি হয়েছে। বাসায় গেছি পরে মা, ধরেন আমি ওই বন্ধুরা মাইরে আসছি, মা শুনছে, মা শোনার পর কী করছে জানেন, আগে আমার মারছে। তোমারটা তুমি রিয়েলাইজ করো আগে। আমাকে মারছে যে হয়তো আমি মার খেয়ে আসছি, তোমারই আমি মার খেয়ে আসছি, আমাকে উল্টা মার, তুই মার খেয়েছিস মানে তুই তাহলে আগে মারছিস বা কিছু করছিস। ওদিকে ওই যে বন্ধুর সাথে আমি মারামারি করছি, খবর নিয়ে দেখলাম ওই মন্দিরে ওর মা মারছে, যে তুই এটা করছিস কেন, যা আগে মাপ চা। তা ওর মা দেখা গেছে যে ওই জায়গায় সীমিত, কিন্তু হ্যাঁ না, ওর মা দেখা গেছে আমাদের বাসায় এসে আমার মার কাছে বলছে যে ভাবি মাপ চাই, আমার ছেলেটা তো ভুল করছে। আমার মা বলছে আমি তো আপনার সামনে যাইতাম, আমার ছেলে মনে ভুল করছে। এই যে ফ্যামিলি বন্ডিং, এই যে প্রতিবেশীর সাথে, আমি তো প্রতিবেশী চিনি না, আমরা কেউ করে চিনি না। আমরা কিন্তু যে ছোটোবেলা, এই যে আপনি ক্লাবের কথা বললেন পরে আমার স্মৃতি হয়ে গেল। আমি এলিফেন্ট রোডে থাকতাম, আমি একজন অর্গানাইজার ছিল প্রদীপ দা, আমার মনে আছে, উনি হিন্দু ভদ্রলোক, একা থাকতো, ব্যাচেলার। তো উনি সম্ভবত প্রদীপই ওনার নাম, উনি অর্গানাইজ করলো এই পাড়ার ছেলেপেলে নিয়ে একটা ফুটবল ক্লাব করছে। সে ক্লাব কোথায় জানেন, সেটা ব্যাচেলার মানুষ, তার রুম হচ্ছে একটা, আর সামনে একটা বারান্দা, ওই বারান্দার মধ্যে তার ক্লাব। আমরা খেলতাম, শিল্ড পাইতাম, মেডেল পাইতাম, ওই মেডেল নিয়ে এসে তার ওইখানে রাখতাম। এবং সে আজকে খেলার মাঝখানে কী খাওয়া হবে, হ্যাঁ, খেলা শেষে কী হবে, মিষ্টি খাওয়াবো, জিতছি আমরা, পাড়ার লোকদেরকে ডেকে নিয়ে এসে, মানে আমরা তো বাজি খেলতাম, কাঁঠাল বাজি খেলতাম। আমরা ওই বৃষ্টি আসলে কাঁঠাল, তখন বর্ষাকালে কাঁঠাল আসলে কাঁঠাল কিনে বাজি খেলতাম, যে জিতবে, যে টিম জিতবে টিম কাঁঠাল খাবি। এই যে কম্পিটিশন, এই যে আনন্দ, বন্ডিংস, এই যে বললেন, তবে এখনও আছে, এখনও যদি নাই। আমার যেমন আমি এলাকায়, যে এলাকায় থাকি, আমরা কিন্তু আমার জন্মই বাড্ডায়, আমাদের যে নবীন ক্রীড়া চক্র এখন ওই যে জাগরণী ক্রীড়া সংসদ, এখন আমরা নবীনরে বাদ দিয়ে জাগরণী ক্রীড়া সংসদ নাম দিয়ে আমাদের কিন্তু একটা ভালো টিম আছে, আমাদের ফুটবল পজিশনে খেলে জাগরণী টিম, ওইটার আমি কোচ। আমাদের পৃষ্ঠপোষক, প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে ডক্টর এম এ কাইয়ুম, আমাদের এমপি ইলেকশন করেছিল বাড্ডা থেকে। ও এখন আমাদের জাগরণী ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক, উনি আমাদের ক্লাবে এখন হেল্প করে, জাগরণী ফুটবল টিমটা 5 ডিভিশনে খেলে, সর্বক্ষণ খবর রাখে, ওখানে টাকা পয়সা দিয়ে হেল্প করে। তারপরে এলাকার আমরা কিন্তু বাড্ডাতে কিন্তু এখনও কিন্তু স্পোর্টসের পাগল, এবং শামসু আছে, ভিপি শামসু, ও ফুটবল খেলতো। আমরা কিছু পোলাও, আমরা যারা গেছে, আরুন টারুন, মতিন টতিন, সবাই মিলে কিন্তু এখনও আমরা ক্লাবটাকে ধরে রাখছি, এবং ক্লাব থেকে আমরা এখনও ফার্স্ট ডিভিশনে ভালো খেলি, সবাই ভালোই আছে, এই জায়গায় একটা বন্ডিং আছে আমাদের। ওটা আছে। কাইমের নেতৃত্বে যদি উনি এমপি হইতে পারতেন, তাহলে আমাদের ক্লাবটা একটু ভালো অবস্থায় যেতে পারতেন, সেটা হয়তো হয় নাই। তারপরে উনি আমাদের সাথে আছেন, উনি যেহেতু একটা পর্যায়ে আছে, আমার মনে হয় যে উনি বিশিষ্ট ক্রীড়া সংগঠক, এবং উনি ভালো রাজনীতিবিদ, আর বন্ধুসুলভ, এলাকার মানুষকে ভালোবাসে। আমার মনে হয় ওনার সাথে এই ফুটবল সংক্রান্ত যে বিষয়টা, এটা আমরা আলাপ করতেই পারি, হ্যাঁ, যে এই ফুটবলের সোনালী অতীতের কিছু, মানে ধরেন খুব বড় কিছু না, কিন্তু না, উনি তো এখান থেকে বড় হয়েছে, উনি আমাদের সব স্পোর্টসের খুব পাগল, আমি বললাম যে ভালোবাসেন এই ফুটবলটাকে প্রাইড নেওয়ার জন্য অনেক টাকা পয়সা দরকার নেই, কিন্তু কিছু প্ল্যানিং দরকার। প্ল্যানিং আমরা করতেই পারি, ওনার সাথে করতে পারি। আমাদের মোহামেডান ক্লাব নিয়েও আমরা ভাবছি এখন। মোহামেডান ক্লাবে আমাদের নতুন কমিটি হয়েছে, যেমন 15 বছর কিছু ছিল না মোহামেডান ক্লাবে, সবাই ভাবতো যে মোহামেডান ক্লাব বিএনপির ক্লাব। এখন এই যে হয় কোনোদিন 17 বছর আমরা চ্যাম্পিয়ন হইতে পারি নাই, এই কারণ অর্থনৈতিক বা হেল্প পাইতাম না, ক্লাবের মনে করতে সব বিএনপি ক্লাবের কোনো সাহায্য সংস্থা আসতো না। তারপরে আমরা চেষ্টা করে ক্লাবকে গতবার চ্যাম্পিয়ন করালাম। এইবার আমাদের নতুন একটা কমিটি আসছে, বরকতুল্লাহ ভুল হচ্ছে প্রেসিডেন্ট, তারপর ডাইরেক্টর অ্যাডমিন হচ্ছেন লোকমান হোসেন ভুইয়া, ডাইরেক্টর স্পোর্টস আছেন মুস্তাক ভাই, সবাই মিলে আমরা আবার মোহামেডান ক্লাবটা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, দেখি যদি আমরা